নমস্কার। কবি নির্মলেন্দু গুণ, কবিতা মোনালিসা। চোখ বন্ধ করলে আমি দেখতে পাই সদ্য রজস্তলা এক কিশোরীরে, যে জানে না কি কারণে হঠাৎ এমন তীব্র তুমুল আনন্দ কাতরতা ছড়িয়ে পড়েছে তার নয়ল শরীরে। মনুর ভাষায় গৌরী এইটুকুনো মেয়ে চমকে উঠে নিজের প্রাণে চেয়ে দেখে তার অঙ্গ জুড়ে ফুলের উৎসব। মনে হয় ছড়িয়ে পড়েছে মর্তে নার্গিস আর বার্গিসের স্বর্গপুষ্প ঘ্রাণ। মাকে ডেকে মেয়েটি শুধায়, আমার শরীরে ফুলের সৌরভ কেন? মেয়েরা বুঝি ফুলের উদ্যান? মেয়েকে জড়িয়ে ধরে বুকে মা বললেন, বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। আয়, আজ আমি কুসুম গরম জলে তোকে নিজ হাতে গোসল করাবো। মার বুকে মাথা পেতে মেয়েটি তখন নিজেই কখন যে মা হয়ে যায়। এই লালা স্রোত, এই সঙ্গ কাতরতা তাকে শেষে কোথায় ভাসিয়ে নেবে জানে না সে, বোঝে না সে। তার বৃক্ষপত্রে কার হাওয়া লাগে, অগ্নিকুণ্ডের বায়ুর মতন ছুটে এসে কি তাকে জড়াবে আদরে সোহাগে, জানে না সে, বোঝে না সে। তার চোখে, ঠোঁটে, তলপেটে, ঘুমভাঙা স্তনে জেগেছে ঢেউ। তার গন্তব্য কোথায়? আনন্দ পুরুষে নাকি আনন্দ সন্তানে? এই সব দেহ তথ্য জানার আগেই, এই সব গৃহ গোপন রহস্য ভেদে হওয়ার আগেই আষাঢ়ের এক বৃষ্টি ভেজা রাতে মোনালিসার বিয়ে হয়ে গেল লিওনার্দো দ্য ভিঞ্চির সাথে। লিওনার্দো অতঃপর দীর্ঘ রাত্রি জেগে জীবনের শেষ রং দিয়ে তার প্রিয়তমা তরুণীর ভার্সা মোনালিসাকে ক্যানভাসে আঁকলেন। শিল্পের ঔরসে মোনালিসা গর্ভবতী হলে স্বর্গ থেকে মথুল কাতে পুষ্পবৃষ্টি হলো, সিন্ধুর বিজয়রথ পশিল নদীতে, শান্ত হলো ক্ষিপ্তন মতো সমুদ্রের জল। মোনালিসা ইউরোপীয় প্রথম রমণী পুরুষের কাণ্ড দেখে হাসে। নমস্কার।